আসসালামু আলাইকুম, অগিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি, কিন্তু অগ্নিলা বাবুর একটু জ্বর জ্বর ভাব এসেছে। তো এজন্য ওর ছোট খালামণি ওর জন্য আনারস আর খাবার পাঠিয়েছে ওর নানুর কাছে। ওর নানু নিয়ে আসছিল। আর ও যেহেতু কিছুই খেতে পারছে না, তাই একটু ড্রাগন ফল কেটে দিয়েছি আর আম, দেখি খাই কিনা। ড্রাগন ফলটাও একটু পছন্দ, কিন্তু আমটা অতটা পছন্দ করে না, তারপর একটু খাওয়ানোর চেষ্টা করি। এগুলাকে ফল দেওয়ার আধা ঘন্টা আগ মুহূর্তে ফলগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে ফলে কোনো ফরমালিন থাকলে সেটা বের হয়ে যায়। তো অগ্নিলার খালামণি যে অগ্নিলাকে দিয়েছে বার্গার আর চিকেন ফ্রাই, সেটা অগ্নিলা এখন খাচ্ছে। ওর যেহেতু জ্বর হয়েছে এজন্যই। আরও দুইটা দেখি আনারস পাঠিয়েছে। তো ভালোই লাগছে বোনদের ভালোবাসা পেয়ে। তো আমি এখন সরাসরি রান্নার কাছে চলে এসেছি। অবশ্য অনেক আগেই রান্না চড়িয়ে দিয়েছি। ইলিশ মাছ ভুনা করেছি। অগ্নিলার আব্বু খুব পছন্দ করে। সে বলছিল আমাকে সরিষা ইলিশ রান্না করতে, কিন্তু আমি বলেছি যে না, আজ সরিষা ইলিশ খাবো না, আজ খাবো ইলিশ মাছ এমনি ভুনা। কারণ ভুনা মাছের একটা স্বাদ, আর হচ্ছে সরিষা ইলিশের একটা স্বাদ, আর ভাজিটার একটা স্বাদ। গাছ থেকে কিছু পুঁই শাক ছিঁড়ে নিচ্ছি। আজ পুঁই শাক দিয়ে চিংড়ি মাছও রান্না করব তাই ভাবছি। তো আমি এখানে লাল পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, ছাদের উপর উঠানোর চেষ্টা করছি। আজ এ পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগিলা ভ্লগসের সাথেই থাকুন।